বাংলাদেশ ব্যাংক একদিনে 26 ব্যাংক থেকে 35 কোটি ডলার কিনলো কেন? অর্থ পাচার রোধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রবাসী আয় ও রপ্তানি আয় দুটি বেড়েছে। এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে আসার কথা ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এর কারণে আজ সোমবার 26 ব্যাংক থেকে 35 কোটি 30 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ 121 টাকা 75 পয়সার দামে ডলার কেনা হয়েছে। ফলে চলতি অর্থ বছরে এই পর্যন্ত 174 কোটি 75 লাখ ডলার কেনা হয়েছে। এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের দামও 120 টাকার উপরে থাকছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এখন বাংলাদেশ ব্যাংক প্রতিদিন বাংলাদেশের সঙ্গে যেসব দেশের বেশি বাণিজ্যিক সম্পর্ক আছে, পাশাপাশি দেশের বাজারে ডলারের সরবরাহ ও চাহিদার পাশাপাশি দামও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এজন্য প্রতিদিন সকালে ডলারের দাম রেফারেন্স রেট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। কোনো কারণে দেশের ডলারের দাম ঘোষিত এই রেফারেন্সের চেয়ে কমে এলে ডলার কেনার জন্য নিলাম ডাকছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল তারা নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডলার বিক্রি করছে। এই পদক্ষেপের ফলে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল হয়ে উঠছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF একটি অন্যতম শর্ত ছিল। IMF এর ঋণের শর্ত অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা, বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে 2022 সাল থেকে বাংলাদেশে ডলারের দাম বাড়তে শুরু করে। তাতে ডলারের সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ঘাটতি দেখা দেয়। ফলে প্রতি ডলারের দাম 85 টাকা থেকে বেড়ে 122 টাকায় পৌঁছায়। এতে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি। গত 3 বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে 25 বিলিয়নেরও বেশি ডলার বিক্রি করেছে, যা মূলত জ্বালানি, সার ও খাদ্য আমদানি বিল পরিশোধ করতে ব্যবহার করা হয়েছে। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে থাকায় বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানির জন্য ডলার সহায়তা বন্ধ করে দেয়। এ বছরের মার্চে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ডলারের দাম কমতে শুরু করলে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা শুরু করে। এদিকে দেশের ডলার সংকট কাটাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো আয়। গত 24-25 অর্থবছরে দেশের প্রবাসী আয় এসেছে 30.32 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 27% বেশি। আর চলতি অর্থবছরের প্রথম 2 মাসে জুলাই আগস্ট প্রবাসী আয় এসেছে প্রায় 5 কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 18.41% বেশি। এছাড়া গত অর্থবছর শেষে দেশে রপ্তানি আয় প্রবৃদ্ধি ছিল 7.72%, আর একই বছর আমদানিতে খরচ হয় 68.35 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় 2.44% বেশি।